রকমের কলা কৌশলের মাধ্যমে কোরআন কিভাবে বন্ধ করা যায়, আলু বন্ধ করা যায়। এই জন্য এরা বিশ্বমান একটা মিশন নিয়ে নামছে বিশাল আকারে। এরা পরিকল্পনা আগে কোরআন আলু বন্ধ কর, কোরআন আলু বন্ধ করে কি করতে হবে, আগে যত হুজুররা আছে সব হুজুরের বাইরে ঢুকা, কথা বল হুজুর আমার ঠিক কিনা, মুয়াজ্জিন ঢুকাও, আযান বন্ধ হয়ে যাবে, ইমাম সাহেব ঢুকাও, নামাজ বন্ধ হয়ে যাবে, খতিব সাহেব বাইরে ঢুকা, তাহলে জুমা বন্ধ, বক্তা সাহেব বাইরে ঢুকা, তাহলে ওয়াজও বন্ধ। যখন সব বন্ধ হয়ে যাবে, আর ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাব, তখন আর কোনো অসুবিধা নাই। ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আদায় করলে কোনো অসুবিধা হতো না, আর লম্বা লম্বা মদের বোতল খাইলে কোনো অসুবিধা হবে না। ঠিক কিনা? পরিষ্কার কথা। এদেশের তামাম পৃথিবীর শুধু উলামায়ে কেরাম, শুধু এই দেশের নয়, তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামকে যদি আবদ্ধ করে জেলখানায় রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহ দিনকে আল্লাহ স্বয়ং হেফাজত করবে। যখন ঠিক কিনা? উলামায়ে কেরাম এই ভালো করে শুনেন, কষ্ট বৃত্তীয় বরাদ পেতেও পারি না, অসুবিধা। কারণ যাদের কার কারণে সিমনি খেলা মূল্য ছিল না, কথা বলা আমাদের দেশে আল্লাহ লারা দেয় দেয় ঠিক করে না, কথা বলা লড়ে লড়ে করে না। অথচ নেপালের মতো দেশ একবার লারা দিয়ে ফিসালাইছে, কথা বলা আমাদের দেশে লড়ে লড়ে করে না কেন? বলে শেষ সাথে উলামায়ে কেরামের তাহাজ্জুদের চোখের পানি, তাহাজ্জুদের চোখে পানি কান্না, এবং শেষ রাত্রিতে উলামায়ে কেরাম কালে এবং মাদ্রাসাতে ছাত্ররা পড়ে লেখাপড়া করে, সব 24 ঘন্টা কোরআন শরীফ করে। এই কারণে আল্লাহ হুজুরদের কারণে আল্লাহ এই সমাজ, এই দেশটারে আল্লাহ ধ্বংস করেন, লাগা দিয়ে কিন্তু করে না, কথা বলা কাদেরকে তোমরা গ্রেফতার করে রাখছো, কাদেরকে হ্যান্ডকাফ লাগাইলা, কথা বলা কার কারণে সিমনি রামুল্লাহ ছিল না, মাজুর অন্তি কিনা? আমরা দেশের গায়িকারা নায়িকারা, আমরা দেশের গায়িকারা নায়িকারা, সেলিব্রিটিরা অবৈধ সন্তান নিয়ে সমাজ ওপেন ঘোরাফেরা করে, অবৈধ সন্তান নিয়ে সমাজ ওপেন ঘোরাফেরা করে। এরা কত সম্মান, এরা নাই মামলা হইলে এরা দেখা যায় কোর্টের মধ্যে জামাইয়ের মতো, জামাইয়ের সামনে পিছিয়ে পড়াত্রী নাই, হ্যান্ডকাফ নাই, ডান্ডা বিড়ি, যত সব হ্যান্ডা ডান্ডা উলামায়ে কেরামের হাতে, কথা কোন ঠিক কিনা? অতীত ঠিকা নাই, উলামায়ে কেরামকে যারা কষ্ট দিয়েছে অতীত আসার ভয় নাই, এখনো পাবে না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে যারা কষ্ট দিবে তাদের অবশ্যই আল্লাহ বিচার করবে, আগে হোক পরে হোক। জোর ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে কোরআনের আলো বন্ধ করতে চায়, এর লেগে আমরা যত সংখ্যা জঙ্গিবাদ আমরা হুজুররা, কথা বলা আর মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে সব জায়গায় ফেরস্তা সাপ্লাই দেয়। আমরা সব হুজুর হলো দোষ, তুই লাগে লেখে রে, নারী লাগে লেখে রে, মানুষ পুরস্কার লেগে জঙ্গিবাদ, কথা বলা জঙ্গিবাদ করে হেরা এই দোষ হয়তো আমরা, কথা বলা দুই বিয়ে একসাথে খাইতে বসে, বিয়ে বুঝুন তো আপনারা, ছেলে মেয়ের বিয়ে করলে কি হয়, বিয়ে দুইজন ভাই একটি বিয়ে খাইতে বসে, যে একটা ছেলে ভাত খাবার আনিয়া দেয়, তরকারি আনিয়া দেয়, ভাত আনিয়া দেয়, যা আছে সব লাগে আনে। দুই বিয়ে এক বিয়ে পাশাপাশি বসা, এমন বোধ হাওয়া জমছে, বায়ু বায়ু কেন অন করে কেমনে বায়ু ছাড়তাম দিই দুটি সার একটা আওয়াজ হইব, আর সারা জীবন ব্যয় বদলাম দুধ যেটা পেতাম খাইতাম খাইতাম না হাতে জ্বালা, এটা বদলাম না, কিতা কথা ভাত তো যেমন লাগলো, যখন লাগে ছেলেরা ভাত নিয়ে এসে টেবিলেতে রাখছে, জোরে একটা তাপড় কষে একটা তাপড় দিছে, এর একদিক দিয়া আওয়াজ আছে দিক দিয়া। আপনারা বলেন এই দুষ্ট কি ছেলে আছে, দুষ্ট হ্যাঁ দিছে, কথা বলা এর দুষ্ট বাজেছে, তাপড় দিয়া এক দুষ্ট গোপন রাখছে, কথা বলা পাশের আল্লাহ কি রহমত এই পাশের গায়ে কথা জমছে, অমনি করে আমার তো আবার সাংঘাতিক আওয়াজ, আওয়াজটাও বদলাম বন্দর জ্বালা, সারাদিন বদলাম করে দুধ খাইতে পারলাম না, খিতা করতাম। শেষ পর্যন্ত বাচ্চারা তরকারি নিয়েছে, ছেলেটা টেবিলে রাখছে, এমন জোরে পরিষ্কার তাপড় দিচ্ছে একদিক দিয়া, আওয়াজ আছে একদিক দিয়া। বলেন এই যে বাচ্চারা এরকম দোষ আছে, কথা বলা কেন? এত উপকার করছে, আরো তরকারি আনছে, ভাত আনছে, লবণ আনছে, বাড়ি আনছে, কথা বলা দোষ হের না, দোষ হেরা এরা দুইজনে এরা দুসামাই দিছে, কথা বলা এরা দুইজনে দুষ্টা ডাক ডাল লেগিয়া এরা তাপড় মারে এরা দুসামাই দিছে, কথা বলতে কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে ওরা সন্ত্রাসী করে, জঙ্গিবাদ করে, ওরা সবকিছু করে, আর এই সন্ত্রাসটা জঙ্গিবাদকে ছাপাই দেয় মাদ্রাসা উলামায়ে কেরামের উপরে, ছাত্রের উপরে জোর ঠিক কিনা? দোষ করো
তোমরা একটু সালাদ দাও আমদারে মানুষের বোঝার বাকি নেই কথা হচ্ছে কি না যাক তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অ্যাকশন হয় আর গান বাজনার মাধ্যমে মানুষের রিঅ্যাকশন হয় ঠিক কি না তখন আল্লাহ রাসূল আল্লাহ পারমিশন পাইয়া কোরআন তেলাওয়াত শুরু করলো কি মজার তেলাওয়াত রে ভাই রাসূল তেলাওয়াত শুরু করলো আর তেলাওয়াত শুনে হেরা বুঝলাম না রে মুহাম্মদ তো জীবনে কোরআন পড়ছে না কত সুন্দর কবিতা কেমন কবিরা নাউজুবিল্লাহ জুরবান আসলে কবিতা মনে করে কবিতা তো মুহাম্মদ কার কাছে পড়ছে না ঠিক এত সুন্দর কবিতা কই কেমনে নিশ্চয় কেউ বানাই দিছে না কোনো গণকের ভাষা না হয় কোন কবির ভাষা না কোন জাদুকর ভাষা বলা বলা শুরু করছে আর কি মজার তেলাওয়াত এটা কইতাম নি বলবো একটু সুন্দর মিলাই والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها سبحانها ميرا سرناي أرتاس سبحانها القارعة ما القارعة وما أدراك ما القارعة تبني شوفي মিল আছে মানে এবার কোথায় গেলা বুঝ সমাজ হওয়া তোর এই সুন্দর মিলাই মিলে কোরআন শরীফ রাসূল পড়তেছে এরা কোন মুহাম্মদ তো কার কাছে বলছে নারী আর এটা বাস্তব আমরা নবী দুনিয়া কোন ব্যক্তির কাছে লেখাপড়া করে নাই শুধু আমাদের নবী না লক্ষাধিক পয়গাম্বর যাদেরকে আল্লাহ দুনিয়া পাঠাইছিলেন কোন নবী দুনিয়ার কোন ব্যক্তির কাছে লেখাপড়া করে নাই সমস্ত নবীদের শিক্ষক স্বয়ং ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা নবীর উস্তাদ যদি দুনিয়ার কোন মানুষ হইতো তাহলে কি বললো তিস্কারি করলো মস্কারি করলো বুঝছি মুহাম্মদ অতুল দামি নবী এর লেগে মুহাম্মদের উস্তাদ মাওনার সেরাগালি ভাই কথা বলা দামটা হলো নবীদের সম্মানকে আল্লাহ ঠিক রাখার জন্য দুনিয়ার কোন ব্যক্তিকে আসলে লেখাপড়া করায় নাই তাহলে নবীরা যিনি নবী হবেন দুনিয়ার কোন ব্যক্তিকে আসলে লেখাপড়া করিতে পারবে তাহলে আমাদের সমাজে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যি পরীক্ষা 3 বার বের করছে কথা বলা জোরে কোনটি কি না আমাদের পরে নবীর পরে কে নবী কেউ আসবে আর রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোন নবী আসবে না এটাই চূড়ান্ত বাস্তবতা এর পরে যদি কেউ নবী দাবি করে আপনারা কি মানবেন একে মুসলমান না কাফের মুসলমান না কাফের যারা এই কাফেরদেরকে কাফের না বলবে তাও কাফের জোরে কোনটি কি না তাহলে নবী যিনি হবেন দুনিয়ার কোন ব্যক্তির কাছে লেখাপড়া করিতে পারিবে না তাহলে গোলাম আহমদ কাদিয়ানী লেখাপড়া তো করছে ও 3 বার মিথ্যি পরীক্ষা বের করছে তাহলে হে নবী হতে পারে আমাদের কষ্ট কোন জায়গা জানেন আমার কষ্ট হইলো যে আমরা দেশে হিন্দু বসবাস করে কোনো আপত্তি নাই ডিস্টার্ব করি আমরা কেউ বন্ধু বসবাস করে কোনো ডিস্টার্ব করি না বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের সমাজে চলাফেরা করে আমরা কোনো ডিস্টার্ব করি না কিন্তু আমাদের কষ্ট এই জায়গায় যে গোলাম আহমদ কাদিয়ানীরা এরা বন্ড নবীদা হওয়ার পরেও এরা কাফের হওয়ার পরেও এরা মুসলমান এই আপনার কি বলে মুসল্লি সেজে নামাজ পড়বে গিয়া মুয়াজ্জিন সেজে আযান দিবে ইমাম সেজে নামাজ পড়াইবে খতিব সেজে জুমা পড়াইবে আমরা কখনো 95% জনতা কোনোদিন মানতে পারি না জোর ঠিক না এটা আমাদের ইমানের দাবি জোর ঠিক না গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের ওরা আজকে মুসলমান না কাফের কাদিয়ানীরা বলেন নারে তাকবীর লিল্লাহি তাকবীর কাফের কাদিয়ানীরা কাফের নারে তাকবীর ঠিক আছে ইনশাআল্লাহ কাদিয়ানীরা কাফের পছন্দ আছে কোন সন্দেহ নেই ভাইরা আমার তাহলে আসুন যিনি নবী হবেন উনি দুনিয়ার কোন ব্যক্তির কাছে লেখাপড়া করিতে পারিবে না এখন হেরা মুহাম্মদ আবার তাই এখন বলে তারা বলে মুহাম্মদ এত সুন্দর কবিতা কেন করি নিশ্চয় কোন গণকের ভাষা না হয় কোন কবির ভাষা এই কথাগুলো রাসূলের কান যাইতে রাসূলের কান পর্যন্ত গেছে যাওয়ার কারণে রাসূল এত কষ্ট পাইছে এত ব্যথা পাইছে আল্লাহ আমি তোমার কোরআন তেলাওয়াত করি এরা কবিতা কয় এরা পদ্য কয় এরা গদ্য কয় আর জাদুকর ভাষা কয় আল্লাহ কষ্ট পাইছে আল্লাহ তো কোন আল্লাহ পাক নবীর মনের কষ্ট দূর করার জন্য কাফেরদের দাঁত ভাঙা দেওয়ার জন্য আল্লাহ রহমান শব্দের
পরে আনছেন আল্লামার কোরআন, যখন সুবহানাল্লাহ। তাদেরকে নগদ নগদ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রহমান শব্দের পরে আনছে কোরআনটা। এই অসভ্য জাতিরা শুনো, বলে রহমান হলো তিনি, মানুষকে কোরআন শিখাইলেন তিনি। বলে আল্লাহ আগে কোরআনটা আনছে কেন? আগে ওই তাদের জবাবটা দেওয়ার জন্য। যেটা ঠিক না? বলে কোরআন শিখাইছেন কে? অতমান কে শিখাইছে? মোটামুটি সংক্ষেপে একটা কারণ বলেছি, রহমান শব্দের পরে কেন কোরআনটা আল্লাহ আগে আনছে। 2 নম্বর কারণটা হইল সংক্ষেপে, 2 নম্বর কারণটা হইল মানুষ 2 প্রকার। মানুষ 2 প্রকার, একটা হলো জাতিগত মানুষ আর একটা জন্মগত মানুষ, মানে গুণগত মানুষ এবং আপনার কি বলে মানুষ 2 প্রকার, জন্মগত এবং গুণগত। জন্মগত আমরা সবাই, কারণ মা গত জন্ম সুবিধা আমরা কি জন্মগত। গুণগত মানুষ সবাই হতে পারে না। গুণগত হইতে কি লাগবো? আগে কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন বুঝো, আমল করো, করে মানুষ হোক। তাহলে মানুষ কোরআন হওয়ার পরে, কোরআন শিখার পরে যে মানুষটা, এটাই হলো খাঁটি মানুষ, জান্নাতি মানুষ, সোনার মানুষ। কথা বলছি কিনা? যেই সন্তান কোরআন শিখছে, মেয়ে হোক ছেলে হোক, কোরআন শিখছে, এই সন্তান আজকে বেহায়া দিবসের রাস্তা বের হওয়া নাই। কথা বলছি কিনা? কারণ তার ভিতরে কোরআন আল্লাহ আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে রাসূলের হাদিস আছে, তার ভিতরে ভয় আছে জাহান্নামে যেতে হবে। এর লেগে দেখা যায় কোরআন শিখছে বিনা আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে রাস্তা বের হয় নাই। সবাই বের হয়েছে কিন্তু এরা বের হয় নাই। কেন বের হয় নাই? বলে তার ভিতরে কোরআনের আলো আছে। কথা বলা, এই জন্য কোরআন শিখে, আগে কোরআন শিখো পরে মানুষ হোক। বলে কোরআন শিখার পরে যে মানুষটা, এটা হলো খাঁটি মানুষ, অরিজিনাল মানুষ। কথা হচ্ছে কিনা? আর ওদের মধ্যে কিনা এই কোরআন শিখানো হোক কোথায়? ঘরের বাসিরকে মাদ্রাসা। কোথায় শিখানো হয়? মাদ্রাসা। মাদ্রাসা কোরআন শিখানো হয়। আমার সন্তান, আপনার সন্তানের জন্য কোরআন শিখাবো, তাহলে কাজে লাগবে ভবিষ্যতে। এবং এই কোরআন এমন একটা দামি কোরআন, আমার কিতাব হাদিস রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে আল্লাহ কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ কমসে কম তার 10টা নেকি দান করবে। আর জোরে কোরআন রাসূল বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম মিলে 3টা, এরকম না। বাল আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি একটা হরফে 10টা নেকি হয়, 3 10 কত? 30টা। আমি যেমন কষ্ট করে তেলাওয়াত করে 30টা সব আমার আল্লাহর অ্যাকাউন্টে ঢুকায় দেওয়া হয়েছে, আপনারা আরামে পয়সা শুই নাও, আপনাদের অ্যাকাউন্টে 30টা সব ঢুকায় দেওয়া হয়েছে। কোরআন এমন এক জিনিস, যে কোরআন যে পড়বে তার যেমন সওয়াব, যে শুনবে তারও তেমন সওয়াব। সুবহানাল্লাহ।